সরকারি ফি যেখানে মাত্র 50 থেকে 100 টাকা, সেখানে আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি অর্থ। নারায়ণগঞ্জের সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিস যেন এখন দুর্নীতির নিরাপদ আস্তানা। অনুসন্ধানে জানা গেছে, দলিল ডেলিভারির সরকারি ফি 50 থেকে 100 টাকা হলেও এখানে নেওয়া হচ্ছে 400 থেকে 500 টাকা। বছরে প্রায় 20,000 দলিল থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি টাকা। শুধু তাই নয়, দলিল হারানোর ক্ষেত্রে সরকারি খরচ যেখানে 500 থেকে 600 টাকা, সেখানে ভুক্তভোগীদের গুনতে হচ্ছে 4 থেকে 5,000 টাকা। নকল বা কপি সরবরাহের ক্ষেত্রেও একই চিত্র। 600 টাকার কাজ করতে পকেট থেকে খসছে 2,000 থেকে 7,000 টাকা পর্যন্ত। অভিযোগ রয়েছে, প্রতি বছর হাজার হাজার সেবাগ্রহীতার কাছ থেকে এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। এই দুর্নীতির মূলে রয়েছেন মোহরা আলম আরা এবং তার 2 মেয়ে ইসরাত জাহান, তৃষা ও নীলিমা জাহান। তাদের সাথে সংযুক্ত হয়েছেন নকল নবিশের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও তার স্ত্রী নাসিমা আক্তার। সরকারি পদের আড়ালে আত্মীয় স্বজনদের ব্যবহার করে তারা গড়ে তুলেছেন এক অজেয় সিন্ডিকেট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মোহরা আলম আরা ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে অতিরিক্ত টাকার একটি অংশ তিনি নিজে রাখেন এবং বাকিটা সহযোগীদের মধ্যে বন্টন করেন। অন্যদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোস্তফা কামাল। পরে ফোনে ষড়যন্ত্রের দোহাই দিলেও মোটা অঙ্কের বিনিময়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছেন অভিযুক্তরা। আমি রেজিস্ট্রেশন অফিসে আসছি 2টা দলিল উঠানোর জন্য, একটা মূল দলিল, একটা নকল। তো মূল দলিলটা যেটা, সেটার সরকারি খরচ হয়তো সর্বোচ্চ 50, 60 বা 100 টাকা, কিন্তু আমার কাছ থেকে নেওয়া হয়েছে 500 টাকা। নকল যেটা উঠানোর জন্য আসছি, সেটা আসলে সর্বোচ্চ খরচ আমি যতটুকু জানি 500-700 বা 1000 বা 1200-1300 যাই হোক, কিন্তু আমার কাছ থেকে মূলত নেওয়া হয়েছে 2200 টাকা। তো এগুলো আসলে সাধারণ মানুষ যারা, তারা তো এগুলার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো এগুলা থেকে সাধারণ মানুষ যেন পরিত্রাণ পায়, সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।